আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা হোটেলের অ্যাপ রিভিউ করব। তো ফার্স্ট টাইম আমরা অ্যাপটা ওপেন করি। তো এখানে এটা আমাদের একটা হোটেল হিসাবের জন্য অ্যাপ। তো এখানে এই সফটওয়্যারটার একটা মেন কাজ হচ্ছে যে এ নিজেই আপনাকে বলে দিবে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, বা আসলে এটা আমি লাভ করতে পারবো নাকি লস হয়ে যাবে। তো সেটা আমরা এটা থেকে জানতে পারবো। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের প্রথম একটা অপশন শো করছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল বাই লেখা এবং এখানে টোটাল সেল, প্রফিট, তারপর লস এবং এখানে কিছু অপশন দেখাচ্ছে বর্তমান স্টকে। তো এখানে মোট ক্রয়, বিক্রয় হয়েছে, বাকি স্টক, বর্তমান বাকি এবং কাস্টমার, আপনার দোকানে যে কাস্টমার গুলো থাকবে তো সেগুলো দেখাবো। তো এখানে আমরা একটা হিসাব দেখতে পাচ্ছি যে কোনো লেনদেন লেখা আপাতত, যেহেতু আমরা ফার্স্টে ওপেন করেছি সবগুলো এখানে জিরো। তো এখানে আমাদের চালু করতে বলতেছে, তো আমরা এটা পরে চালু করি। তো আমরা এটা বুঝে নিই যে আসলে এটা কি। তো আমাদের এখানে লাভ হবে না লস হবে সেটা এখানে আমরা মূলত দেখতে পাবো, এবং প্রফিট হলে তো আমরা এখানে দেখতে পাবো। যদি আমাদের ধরেন আমরা একটা ট্রানজেকশন অ্যাড করি, যেমন এখানে যে আমরা বাই টোটাল বাই দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের দোকানের যে হিসাবটা থাকবে, অর্থাৎ আমরা যে মাল ক্রয় করবো তো আমাদের হোটেল যাবত যে খরচটা হবে সেটা হচ্ছে আমাদের টোটাল বাই শো করবে। এবং সেল, এটা আমরা যখন ধরেন আমি একটা মাল কিনেছি এবং এটা আমি সেল করবো, তো সেক্ষেত্রে এখানে আমাদের সেল সেটা শো করবে এবং সেই অনুযায়ী এখানে প্রফিটটা শো করবে এবং লসটা শো করবে। তো আমরা ফার্স্ট অফ অল একটা আমাদের দোকানে ইনভেস্ট করি, ইনভেস্ট করার জন্য আমরা ক্রয় করবো। তো এখানে আমরা যে কোনো একটা পণ্য, যেমন আমার দোকানের জন্য আমি যদি যে কোনো একটা কিছু নিতে পারি, তো এটা যেহেতু হোটেলের অ্যাপস, তো আমি সাপোজ আটা লিখতে পারি, যে আটা এখানে আমি ধরেন যে 500 টাকার আটা দিয়েছি। তো যোগে ক্লিক করলে এখানে অটোমেটিক এটা যোগ হয়ে যাবে। তো এখানে একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যেটা আমি অনলাইন আছি এবং এটা অফলাইনেও কাজ করে এবং অনলাইনেও কাজ করে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত পরে বলবো। তো ফার্স্ট আমরা অ্যাপটা কিভাবে কাজ করে সেটা দেখে নিই। তো এখানে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে লোকসান কাটাতে বিক্রি করতে হবে, অর্থাৎ আমাকে বলতেছে যে আপনাকে আপনার লসটা কভার করতে আরো 500 টাকা বিক্রি করতে হবে। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম ইনভেস্ট করেছি, এখনো বিক্রি করিনি, তো আমরা যদি এখন বিক্রি না করি তাহলে তো সেটা লসই হবে। আর লসটা কোথায় শো করবে? এখানে লসটা শো করবে। তো এখানে আমাদের 500 টাকা সেল করতে বলতেছে। তো আমরা এখানে বিক্রয় ক্লিক করবো। বিক্রয় ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমার, যদি আমাদের দোকানে কাস্টমার থাকে তো আমরা কাস্টমারের কাছে সেল করতে পারবো, অথবা যদি আমরা কাস্টমার ছাড়া সেল করি তো এখানে সরাসরি বিক্রয় অপশন আছে, তো এখানে ক্লিক করে আমরা সরাসরি বিক্রয় করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা দুটো অপশনের কাজ দেখবো। তো বিক্রয় যখন আমরা ক্লিক করবো, তো ফার্স্ট অফ অল এখানে আমাদের কোনো কাস্টমার নেই, তো আমরা একটা কাস্টমার অ্যাড করে নিই, সাপোজ সুজন নাম। তো এখন কিন্তু এখানে আমি লেখার সাথে কোনো সাজেস্ট করিনি, যেহেতু আমার কোনো কাস্টমার নেই তাই সাজেস্ট করিনি। তো এখানে আমি যদি এটা বাকিতে সিলেক্ট করি বা পেমেন্ট যেটাতে সিলেক্ট করি, যদি ইউজার টাকা দেয় তো আমি পেমেন্ট দিতে পারি, অথবা যদি বাকি নেই তো বাকি দিতে পারি। তো আমি ফার্স্ট অফ অল এখানে বাকি দিয়ে দেখাচ্ছি। তো এখানে 200 টাকা সাপোজ বাকি নিচে, তো বিক্রয় করে দিলাম। তো এখানে আমাদের এটা ইনস্ট্যান্টলি অ্যাড হতে একটু সময় লাগে, তো আপনারা একটু ওয়েট করবেন। তো কাস্টমারে গেলে আমরা কিন্তু সেটা দেখতে পারবো। এখানে যে আমাদের অপশন আছে হোম, ইতিহাস, বিশ্লেষণ, কাস্টমার এবং এখানে প্রোফাইল। তো এখানে আমরা হোমে তো এখানে কাজ করলাম। তো এখানে কিন্তু আমাদের টোটাল কাস্টমার 1 দেখাচ্ছে এবং বর্তমান বাকি দেখাচ্ছে 200। তো যেটা আমাদের একটা কাস্টমার নিয়েছে, এবং এখানে বাকি স্টক বিডিটি বিক্রি করতে হবে, অর্থাৎ এটা আমাদের এখনো লস প্রজেক্ট আছে। তো বিক্রি করেছি আমরা 200 এবং এখানে মোট ক্রয় করেছিলাম 500 টাকা। আচ্ছা ঠিক আছে। তো এখানে লস কিন্তু এখন আমার 300 টাকা লস আছে, তো আমাকে আবার 300 টাকা বেচতে হবে, তখন 500 টাকা মাল নিয়েছে, এখন আমাকে ওইভাবে বিক্রি করতে হবে যেন আমাকে লাভ হয়। তো আমরা আরো বিক্রয় করি। তো এখন এটা দিয়ে যেহেতু আমরা আবার ওকে আবার যদি ওই কাস্টমার আবার কিনে, তাহলে আমরা কিভাবে বিক্রি করবো দেখি। আমরা যখন এখানে আবার সুজন লিখবো, তখন এখানে কিন্তু সাজেস্টে শো করেছে যে এই পার্সন যদি আবার কিনে, তাহলে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দেবো। তো তারপর এখানে আমরা পরিমাণটা দিয়ে দেবো। এখন যদি ও 100 টাকার জিনিস নেয়, তো বাকি হলে বাকি এবং পেমেন্ট হলো পেমেন্ট। তো বাকি সাপোজ আবার বাকি নিল, তো আমরা এখানে বিক্রয় ক্লিক করলাম। তো এটা কিন্তু অফলাইনে ফার্স্ট কাজ করবে এবং অনলাইনে ফার্স্ট কাজ করবে, বাস একটু লোড নেয়। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখন যদি আমরা কাস্টমার দেয় তো এর বাকি হয়েছে 300। তো আমরা এখানে দেখুন অপশনে ক্লিক করলে কিন্তু ট্রানজাকশনটাও দেখতে পারবো যে কবে কবে জিনিসটা নিয়েছে, কখন কখন। তো আমরা আবার হোম স্টোরে আসি। তো এখানে আমরা কিন্তু এখানে কাস্টমারের কাছে কিভাবে বিক্রি করে সেটা দেখবো। এখন আমরা দেখবো যে এখানে সরাসরি কিভাবে বিক্রি করে। তো এখানে কিন্তু আমাদের আর লস দেখাচ্ছে 200 টাকা, কারণ আমরা অলরেডি 300 টাকা বিক্রি করে ফেলেছি। তো আর তো আসি আমার ঘাটতি 200 টাকা। তো এখানে আমরা সরাসরি আবার সেল দিতে পারবো, সমস্যা হবে না। তো যদি আমরা কাস্টমারের কাছে সেল না দিয়ে আমরা ডাইরেক্টলি সরাসরি সেল হিসেবে কাউন্ট করি, তো সেক্ষেত্রে এখানে আমি কয় টাকা বেচবো বলে সাপোজ 50 টাকা দিতে পারি, বা যে কোনো যেটা বিক্রি করবে সেটাই। সাপোজ 50 টাকা আমি দিয়ে দিলাম। সরি, এখানে আমাদের শিরোনামটা হবে যে আসলে এটা কি নামে আমি সেটা দিতে চাচ্ছি, যেমন সেল দিতে পারি বা যে আপনার পছন্দের মধ্যে যে কোনো একটা টাইটেলের শিরোনাম দিতে পারেন। সেক্ষেত্রে আমি ধরেন 50 টাকা বা 100 টাকা দিয়ে দিলাম। বিক্রয় করলে ক্লিক করলে পারে এখান থেকে সেটা বিক্রি হয়ে যাবে। তো আর মাত্র লাগতেছে আমার 100 টাকা। তো আমি যেহেতু 500 টাকা ইনভেস্ট করেছিলাম দোকানে, তো আমাকে সেল করতে আর প্রয়োজন হচ্ছে, আমার চালানটা ওঠার জন্য প্রয়োজন হচ্ছে আরো 100 টাকা। তো আমি আবারও সেল করি। অথবা চাইলে আপনি এখানে যে কোনো কাস্টমারের নামও দিতে পারেন, যে পার্সনটা নিয়েছে তো সে তার নামও দিতে পারেন। অথবা আমি এখানে এখন 150 টাকা, সাপোজ 150 টাকা বিক্রি করলাম। দেখুন এখানে কিন্তু এখন জিরো দেখাচ্ছে এবং লোড নেওয়ার পরে হয়েছে 50 টাকা লাভ, অর্থাৎ এখানে কিন্তু 50 টাকা লাভ দেখাচ্ছে। অর্থাৎ আমি 500 টাকা জিনিস নিয়েছিলাম এবং বিক্রি করেছিলাম 550 টাকা, তো সেক্ষেত্রে 50 টাকা লাভ হয়েছে। তো এটা কিন্তু আমাদের প্রফিটে শো করতেছে এবং মোটামুটি এটা ভালোভাবে কাজ করতেছে। কিন্তু আমাদের এখানে কিন্তু বর্তমান বাকি দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের ইউজাররা নিয়েছিল সেক্ষেত্রে, সেটার জন্য এখানে বাকি দেখাচ্ছে। কিন্তু আমাদের দোকানে লাভ হয়েছে 50 টাকা। তো আমরা এখানে ইতিহাস দেখতে পারবো যে কখন কখন কিরকম ট্রানজাকশন হয়েছে। আমরা এখানে চাইলে ফিল্টার করে দেখতে পারবো যে দিনের অথবা মাসের অথবা বছরের বা বিগত বছরের আমরা হিসাবটা এখানে দেখতে পারবো, এবং এখানে চার্ট হিসেবে বিশ্লেষণ করলে আমরা কি পরিমাণ কোন বছরে কিরকম লাভ করলাম বা কোন মাসে কিরকম লাভ করলাম সেটা দেখা যাবে।
তো এখানে জাস্ট সিম্পল সেই মাসটা দিয়ে দিলে হবে। যেমন আমি যদি আগের মাসের হিসাবটা দিই, যেহেতু আমি ইনস্টল করেছিলাম এখন এটা শো করার কথা না, তারপরে ক্লিক করে দেখতে পারবো যে সবকিছু জিরো দেখাচ্ছে, কারণ আমি এর আগের বছর এটা আমি চালাইনি। তাহলে আমি কিভাবে এটা দেখবো? তো আগস্ট মাসে যখন আমি দেবো, তো আগস্ট মাসে এটা দেখাচ্ছে। তো এখানে আমরা কাস্টমারের, আচ্ছা এই কাস্টমার যদি কখনো বাকি পরিশোধ করার জন্য সে টাকা দেয় যে আপনি 200 টাকা পাইতেন, তো সেই টাকাটা নেন, তো সেক্ষেত্রে কি করবেন দেখেন। তো আপনি সেখানে চলে যাবেন, এই যে ঋণ পরিশোধ অপশনে থেকে আপনি ইউজারের ঋণটা পরিশোধ করতে পারবেন যদি সে বাকি নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি ঋণ পরিশোধে ক্লিক করলেন, এখানে কাস্টমার নাম আপনি খুঁজলেন, আর ওর নামটা দিয়েছিলাম কি সুজন। তো এই যে সুজন দেখাচ্ছে 300 টাকার বাকি আছে। তো সিলেক্ট করে নিলাম এবং এখানে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন যে 300 টাকায়, এখানে সর্বোচ্চ একটা শো করতেছে কারণ ওর বাকি সর্বোচ্চ 300 টাকা, যাতে আপনি এখানে 400 ইনপুট না করতে পারেন সেই জন্য। তো এর 300 টাকা বাকি, তো সেক্ষেত্রে সে যদি 150 টাকা সাপোজ দিয়ে দিল, তো নিশ্চিত করে ক্লিক করলে ওর বাকি কিন্তু কমে যাবে। তো এখান থেকে কিন্তু ওর বাকি আছে 200। আমরা হিসাব দেখলে পরে এখানে বুঝতে পারবো যে এই যে ঋণ পরিশোধ করেছিল অমুক তারিখে 5 টাকা দিয়েছিল, 150 টাকা দিয়েছিল এবং তার এখন বাকি আছে 150 টাকা। তো তাকে যদি আবার ফুলি আমি বাকি কমপ্লিট করে দিই, তো ঋণ পরিশোধ এখানে সুজন সাল দিলাম, তো এখানে আর বাকি আছে 150 টাকা, এখন কিন্তু এখানে সর্বোচ্চ 150 টাকাই দেখাচ্ছে। তো আমি চাইলে 150 টাকা আবার পরিশোধ করে দিতে পারবো নিশ্চিত করো। তো এখানে কাস্টমার লিস্টে গেলে এখন কিন্তু আমরা তার বাকিটা জিরো দেখতে পারবো, এই যে পরবর্তীতে আবার সেই 150 টাকা পেমেন্ট করেছে, এখন বাকি 0 টাকা। তো এই ছিল আমাদের একটা হোটেল হিসাবের জন্য পরিপূর্ণ একটা অ্যাপস। তো এখান থেকে আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে আমাদের ব্যবসাতে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। তো এই যেখানে আপনারা সিম্পল ভাবে এখানে দেখতে পারবেন যে আমাদের লাভ হয়েছে কিনা, তো আগের মাসের যদি দেখতে চান তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আগের মাসের তুলনায় এবার মাসে আমার কত টাকা লাভ হয়েছে এরকম। এখানে বিস্তারিত আরো ফিচার আপনি চালালে বুঝতে পারবেন, সবকিছু ঠিকঠাক একদম করা আছে। তো এখন কিন্তু আমাদের লসে আর নেই, এখন কিন্তু আমাদের 350 টাকা লাভে আছে, প্রফিটে আছে। তো দেখেন এখন যদি আমি আবারও আমার দোকানে ইনভেস্ট করি, যখন 50 টাকা ইনভেস্ট করি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন আর ক্লিয়ার হবে। যেমন এখানে আমি আবার 8টা দিলাম, এখন দিলাম শুধু 50 টাকার জন্য। তো সেক্ষেত্রে দেখেন কি হয়, আমাদের কিন্তু 350 টাকা লাভ ছিল, তো সেক্ষেত্রে এখন কিন্তু আর 300 টাকা আছে, অর্থাৎ আমার লাভের থেকে ওটা কেটে গেছে, অর্থাৎ আমি যে ওই টাকা দিয়ে আবার দোকানে ইনভেস্ট করেছি। তো সেই জন্য আমাদের এখানে আর এখন আমাদের মেন বাজেট আছে 300 টাকা, অর্থাৎ এখন 300 টাকা কিন্তু প্রফিট আছে এবং আমাদের ওই 50 টাকা এখান থেকে কেটে গেছে। আর এখন যদি আবার এখানে আমরা 100 টাকা সেল করি, সাপোজ 50 টাকা জিনিস যদি 100 টাকা সেল করা হয় তাহলে তো লাভটা হবে। তো 100 টাকা যদি এখানে আমি বাকি অথবা পেমেন্ট দিলাম, সাপোজ এখন পেমেন্ট দিলাম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখন প্রফিটটা দেখি 400 টাকা কিন্তু শো করতেছে। তো এটা একটা পরিপূর্ণ কমপ্লিট কাজ করবে, একদম সবকিছু ঠিকঠাক হবে। তো এই দেখতে পারবেন, বিশ্লেষণ দেখতে পারবেন, কাস্টমার দেখতে পারবেন এবং হোমের থেকে এই সেকশনগুলোর কাজ করতে পারবেন।